কখন থেকে শিশুর দাঁত ওঠা শুরু হয়? প্রতিটি শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ যেহেতু আলাদা, তাই তাদের দাঁত ওঠার সময় বা ধরনও আলাদা হবে, এটাই স্বাভাবিক। তবে বেশিরভাগ শিশুরই 6 মাসের দিকে প্রথম দাঁত ওঠা শুরু হয়, যা 2 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। আবার কিছু কিছু শিশুর 3 বা 4 মাস বয়সেই প্রথম দাঁত ওঠা শুরু হয়। অন্যদিকে আবার কারো কারো 1 বছর বা 1 বছরের বেশি সময়েও দাঁত ওঠা শুরু হয়। তাই শিশুর প্রথম দাঁত যখন যেভাবেই উঠুক না কেন, সেটা স্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া হয়। দাঁত ওঠার লক্ষণ। 1 নাম্বার, মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়া। দাঁত ওঠার সময় শিশুর মুখ থেকে অনেক বেশি পরিমাণ লালা পড়বে। বেশিরভাগ শিশুদেরই 10 সপ্তাহ থেকে 4 মাস বয়সের মধ্যে লালা পড়া শুরু হয় এবং যতদিন পর্যন্ত দাঁত না উঠবে ততদিন পর্যন্ত লালা পড়তেই থাকবে। শিশুর মুখ থেকে অতিরিক্ত লালা পড়ে যদি বারবার তার জামা কাপড় ভিজে যায়, তাহলে তার গলায় একটি বিপ বেঁধে দিতে হবে এবং কিছুক্ষণ পর পর আলতো করে বারবার তার থুতনি মুছে দিতে হবে, যেন গা না হয়ে যায়। 2 নাম্বার, কামড়ানোর প্রবণতা বেড়ে যেতে পারে। মাড়ির নিচ থেকে দাঁত বের হওয়ার সময় মাড়িতে যে চাপ তৈরি হয়, তা শিশুর কাছে অনেক অস্বস্তি লাগে। কিন্তু মাড়িতে পাল্টা চাপ দিলে শিশু কিছুটা আরাম পায়, যার জন্য এ সময় শিশুর কামড়ানোর প্রবণতা বেড়ে যায়। আর এ কারণেই শিশু দাঁত ওঠার আগে আগে হাতের নাগালে যা পায় তাই মাড়ি দিয়ে কামড়াতে চায়। সেটা হতে পারে নিজের হাত, পা কিংবা খেলনা। এমনকি বুকের দুধ খাওয়ার সময় স্তনের বুটাও কামড়াতে পারে। এমনটা হলে তাকে একটা পরিষ্কার ঠান্ডা শক্ত কাপড় বা রুমাল দিতে পারেন। এক্ষেত্রে একটা নরম সুতির কাপড় ডিপ ফ্রিজে পলিথিনে মুড়িয়ে রেখে তারপর শিশুকে কামড়ানোর জন্য দিতে পারেন। এছাড়াও দাঁতের সহায়ক হিসেবে অনেক ধরনের টিথার বা খেলনা পাওয়া যায়, সেগুলো শিশুকে বেশ আরাম দেয়। 3 নাম্বার, কান টানা এবং গাল ঘষা। শিশুর দাঁত ওঠার সময় অনেক বেশি পরিমাণ কান ধরে টানাটানি বা গাল ও থুতনি ঘষাঘষি করতে পারে। এ সময় শিশু শুধু যে মাড়িতে ব্যথা অনুভব করে তা নয়, মাড়ির সাথে যেহেতু কান ও গলার সংযোগ রয়েছে, তাই দাঁত ওঠার সময় সে মাড়িতে ব্যথার পাশাপাশি কান বা গলায়ও ব্যথা অনুভব করে, যার জন্য শিশু অতিরিক্ত কান, গলা বা থুতনি ঘষাঘষি করে। তবে মনে রাখতে হবে, শিশু যখন ক্লান্ত থাকে বা কানে ইনফেকশন হয়, তখনও সে কান ধরে টানাটানি করতে পারে। তাই ঠিক কী কারণে সে কান টানছে তা আগে থেকেই বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার, শিশু খেতে চাইবে না। শিশু যখন খিটখিটে মেজাজে থাকে, তখন বোতল বা বুকের দুধ মুখে নিয়ে শান্ত হতে চাইবে, কিন্তু দাঁত ওঠার সময় দুধ টেনে খাওয়ার ফলে মাড়ির ব্যথা আরও বেড়ে যায়, যার জন্য শিশু ঠিকমতো খেতে চায় না। 5 নাম্বার, ফুসকুড়ি বা রেশ হওয়া। শিশুর দাঁত ওঠার সময় যদি ক্রমাগত লালা পড়ে, তাহলে সেই লালা থেকে মুখ, থুতনি, ঘাড় এমনকি বুকের চারপাশে রেশ, ঘা, লালভাব বা ফুসকুড়ি দেখা দিতে পারে। তাই এই ধরনের সমস্যা যেন না হয়, তার জন্য কাপড় দিয়ে কিছুক্ষণ পর পর আলতো করে মুখ মুছে দিতে হবে। শিশুর মুখে যেন ভেজা ভাব না থাকে, তার জন্য ভ্যাসলিন বা অ্যাকুয়াফর ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে হালকা গন্ধহীন ক্রিম ব্যবহার করে শিশুর ত্বক ময়শ্চারাইজ রাখতে হবে। 6 নাম্বার, কাশি অথবা গ্যাগ রিফ্লেক্স। শিশুর দাঁত ওঠার আগে আগে যেহেতু লালার পরিমাণ বেড়ে যায়, সেহেতু এই অতিরিক্ত লালা শিশুর গলায় আটকে যেতে পারে এবং এর ফলে কাশি হতে পারে। তবে আপনার বাচ্চার যদি সর্দি, ফ্লু বা অ্যালার্জির মতো কোনো সমস্যা না থাকে, তাহলে সেটা নিয়ে চিন্তা করবেন না। 7 নাম্বার, কান্না বা জ্ঞান জ্ঞান করা। কোনো কোনো শিশুর ব্যথা ছাড়াই দাঁত ওঠে, আবার কেউ কেউ প্রচণ্ড মাড়ির ব্যথায় ভুগে থাকে। কোমল মাড়ির টিস্যুর প্রদাহের কারণে এই ব্যথার সৃষ্টি হয়, যার কারণে শিশুরা দাঁত ওঠার সময় কান্নাকাটি ও জ্ঞান জ্ঞান করে তাদের অনুভূতি প্রকাশ করে। প্রথম দাঁত ওঠার সময় সাধারণত এই ব্যথাটা সবচেয়ে বেশি হয়। বাকি দাঁতগুলো ওঠার সময় শিশুরা এই ব্যথার সাথে অনেকটাই অভ্যস্ত হয়ে যায়, তাই পরে আর তেমনটা কান্নাকাটি করে না। 8 নাম্বার, বিরক্তি। মাড়ি ফেটে দাঁত বের হওয়ার কারণে আপনার শিশুর মুখে ব্যথা হবে। এটা তার জন্য খুবই কষ্টদায়ক অনুভূতি। কিছু শিশু হয়তো কয়েক ঘন্টা খিটখিটে মেজাজে থাকার পর আবার ঠিক হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে এই খিটখিটে মেজাজটা টানা কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।
9 নাম্বার, রাতে ঠিকমতো ঘুম না হওয়া। যখন শিশুর ছোট ছোট দাঁতগুলো মাড়ি ফেটে বেরোতে শুরু করে, তখন সে ব্যথার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। যে শিশুরা একটা সময় সারা রাত নির্বিঘ্নে ঘুমিয়ে কাটাতো, দাঁত ওঠার সময় তাদের ঘুমে অনেক ব্যাঘাত ঘটতে পারে। 10 নাম্বার, মাড়ির হেমাটোমা। শিশুর মাড়ির নিচে যদি নীল রঙের কোনো মাংসপিণ্ড দেখতে পান, তবে বুঝতে হবে সেটা মাড়ির হেমাটোমা বা দাঁত বের হওয়ার কারণে মাড়ির নিচে রক্ত আটকে আছে। এটা নিয়ে চিন্তিত হবেন না। মাড়ি দিয়ে ঠান্ডা কাপড় কামড়ালে মাড়ির ব্যথা এবং হেমাটোমা দুইটাই কমে যায়।